আজকের শর্টসে মোশন ইন স্ট্রেট লাইন থেকে আরেকটা ইম্পর্টেন্ট ট্রিক আমি তোমাদেরকে শেখাবো। দেখো এই ট্রিকটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এই ট্রিক ইউজ করে তুমি অনেক কমপ্লিকেটেড অঙ্ক উইদিন 10 সেকেন্ড সলভ করতে পারবে। আর এই ট্রিক ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বুঝতে পারে না। ঠিক আছে, চলো ট্রিকটা ডিসকাস করি। কোনো একটা অবজেক্ট যদি রেস্ট থেকে যাত্রা শুরু করে, কোনো একটা অবজেক্ট যদি রেস্ট থেকে তার মোশন স্টার্ট করে, অর্থাৎ ইউ ইকুয়ালস টু যদি 0 হয়, ফার্স্ট ট্রিক কি, মানে ফার্স্ট পয়েন্ট কি, তোমাকে ইউ ইজ ইকুয়াল টু 0 হতে হবে। আর অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হতে হবে। তাহলে কি বললাম, যদি কোনো একটা অবজেক্ট রেস্ট থেকে যদি মোশন স্টার্ট করে আর তার অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয়, এর একটা এক্সাম্পল কি, ফ্রি ফল। কোনো একটা অবজেক্ট যদি তুমি রেস্ট থেকে যদি ছেড়ে দাও আর সেটা যদি ফ্রি ফল করে, তাহলে সেই ক্ষেত্রে ইউ ইকুয়ালস টু 0 হচ্ছে আর এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে এইরকম কন্ডিশন যদি ফুলফিল করে, তাহলে প্রত্যেকটা ইকুয়াল টাইম ইন্টারভ্যালে প্রত্যেক এক্স মানে প্রথম এক সেকেন্ড, তারপরের এক সেকেন্ড, তারপরের এক সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করবে তার রেশিওটা হয় 1:3:5:9 2n-1 ঠিক আছে। এখন এক্স এ হলে তুমি 1 বসাতে পারো। প্রত্যেক এক সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করছে, প্রথম এক সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করছে, তারপরের এক সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করছে, তার রেশিও গুলো কিন্তু হবে 1:3:5:9 এবার 2n-1 কেন লিখলাম, এখানে তুমি যদি n এর জায়গায় 1 পুট করো তাহলে 1 পাবে, এখানে যদি n এর জায়গায় তুমি 2 পুট করো তাহলে 3 পাবে, এখানে যদি n এর জায়গায় 3 পুট করো তাহলে 5 পাবে। তোমাকে যদি লং ট্রিকটা যদি ভালো করে বুঝতে হয় কিভাবে এটা হচ্ছে, তাহলে তোমাকে লং লেকচার দেখতে হবে। প্লেলিস্ট জায়গা থেকে তোমাকে নিট থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল। কি বলছে দেখো, নিট 2013 তে এসেছিল। কি বলছে, a stone fall freely under gravity, it covers distance h1 h2 and h3 in the first 5 seconds, the next 5 seconds and the next 5 seconds respectively। মানে এখানে x এর ভ্যালুটা হচ্ছে 5। আমাকে কি বলেছে, the relation between h1 h2 h3। তাহলে পরিষ্কার বললাম, প্রত্যেক ইকুয়াল টাইম ইন্টারভ্যালে যে ডিসটেন্স গুলো যায় তার রেশিও হয় 1:3:5:9। ঠিক আছে, তাহলে এখানে যে ট্রিক লাগবে, তাহলে h1 h2 h3 is equal to 1:3:5। তাহলে দেখতে পাচ্ছি h2 is equal to হবে 3h1, তাহলে h1 is equal to হবে h2/3। আবার দেখতে পাচ্ছি h3 is equal to হচ্ছে 5h1। তাহলে এখানে বুঝতে পারলাম h1 is equal to হচ্ছে h3/5, যেটা অপশন 1 কে ম্যাচ করছে। তাহলে দেখতে পারলে ডাইরেক্ট ট্রিক থেকে, ডাইরেক্ট সূত্র থেকে তোমার 2013 তে নিটে কোয়েশ্চেন এসেছিল। ঠিক আছে, তো এইভাবে তুমি যদি ট্রিক গুলো ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু এক্সাম হলে তোমাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে। হোপ এই ট্রিক তোমাদের হেল্প করেছে।